আজকের গল্পটা আমেরিকার একটি নিষিদ্ধ এরিয়া নিয়ে, যেখানে জনবসতি থেকে অনেক দূরে এক মরুভূমিতে অপরাধীদের রাখা হতো। একদিন এই মরুভূমির মাঝখানে একটি মেয়ে এই এরিয়ায় চলে আসে, আর প্রথম দিনেই মানুষ খেকোদের শিকার হয়। নৃশংসভাবে তার হাত পা কেটে মানুষ খেকো ক্রিমিনালগুলো খেয়ে ফেলে। মেয়েটা কিভাবে এই পরিস্থিতিতে সারভাইভ করবে? আদৌ কি সে বেঁচে থাকতে পারবে, নাকি খাদ্যে পরিণত হবে মানুষ খেকোদের? এই সব প্রশ্নের উত্তর জানতে চলুন আজকের এই দুর্ধর্ষ মুভিটা স্কিপ না করে রিক্যাপ করা যাক। মুভির শুরু হয় একদল মানুষকে দেখিয়ে যারা মিছিল করছিল। এই ঘটনাটা তখনকার, যখন আমেরিকাতে প্রচুর অপরাধ হচ্ছিল। ব্যাংক ডাকাতি, চুরি, ছিনতাই, গুম, খুন, এই সব ছিল নিত্যদিনের ব্যাপার। তাই সাধারণ মানুষ তাদের এই দুর্বিষহ জীবন থেকে মুক্তি পেতে রাস্তায় নেমে পড়েছে। এসব ক্রিমিনালদের সাথে তারা আর থাকবে না। শেষমেশ আমেরিকান সরকার সিদ্ধান্ত নেয় যে এই সমাজে ক্রিমিনালদের থাকার কোনো অধিকার নেই, তারা সাধারণ মানুষের সাথে আর থাকতে পারবে না। তাই ক্রিমিনালদের জন্য মরুভূমির মাঝখানে বিশাল জায়গা নিয়ে রাখার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া এখানকার কয়েদিদের দি ব্যাড ব্যাচ বলা হয়। এখানে আবার দুই গ্রুপের অপরাধীরা থাকে। একটা ক্যানিভালদের গ্রুপ, এরা অনেক বেশি অ্যাগ্রেসিভ এবং মানুষ খেকো। আরেকটা সাধারণ মানুষের গ্রুপ, যারা কমফোর্ট নামে পরিচিত। এখানে প্রত্যেক কয়েদিকে চেনার জন্য তাদের গায়ে একটি নম্বর ট্যাটু করে দেওয়া আছে। এরপর আমাদের দেখানো হয় পুলিশেরা আর্লিন নামের এক মেয়েকে এই এরিয়ার গেটে ঢুকিয়ে গেটের তালা মেরে চলে গেল। মেয়েটির গায়ে একটি নাম্বার আছে, 5040, অর্থাৎ সে ক্রিমিনাল নম্বর 5040, যার মাধ্যমে আমরা জানতে পারি এখানে আর্লিন সহ এখন 5040 জন মানুষ বসবাস করে। এই এরিয়া উঁচু নেট দ্বারা ঘিরে রাখা, যেন এখানে বসবাসরত কয়েদিরা পালাতে না পারে। আয়ারল্যান্ড সামনে গিয়ে একটা বোর্ড দেখতে পাই, যেখানে লেখা এই এরিয়া আমেরিকার আওতাভুক্ত নয়, অর্থাৎ এই এলাকার দায়বদ্ধতা আমেরিকান সরকার নেবে না। এখানে নিজের কোনো ক্ষতি হলে তার কোনো বিচার করা হবে না। কিছু দূর সামনে এগিয়ে আর্লিন একটি পোস্টার দেখতে পাই, যাতে লেখা ছিল ফাইন্ড দি ড্রিম, ফাইন্ড দি কমফোর্ট। এখানে কমফোর্ট বলতে সেই এলাকার কথা বলা আছে যেখানে সাধারণ কয়েদিরা থাকে, অর্থাৎ যারা মানুষ খেকো নয়। আর্লিনকেও বেঁচে থাকতে হলে এই কমফোর্ট এরিয়া খুঁজে বের করতে হবে। তাই সে খোঁজার জন্য রওনা দেয়। সে কিছুটা এগিয়ে একটা ভাঙাচোরা গাড়ি দেখতে পায়। মরুভূমির মধ্যে হাঁটতে হাঁটতে সে বেশ ক্লান্ত হয়ে পড়েছিল। তাই সে ঠিক করে এখানে একটু বিশ্রাম নেওয়া যাক। আর্লিন গাড়িতে উঠে বসে। কিছুক্ষণ পর সে একটি জিপ দেখতে পায়। আর্লিন বুঝতে পারে লোকগুলো তার দিকেই আসছে। সে দৌড়ে পালানোর চেষ্টা করে, তবে তারা তাকে ধরে ফেলে। তারপর সে ওখানেই অজ্ঞান হয়ে যায়। পরের দৃশ্যে আর্লিনের জ্ঞান ফিরলে আর্লিন নিজেকে একটি তাঁবুর মতো জায়গায় খুঁজে পায়, যেখানে তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। আসলে তাকে দুজন ক্যানিভাল মহিলা কিডন্যাপ করে নিয়ে এসেছে। তাদের মাঝে একটা মহিলা তার দিকে এগিয়ে আসে। তারা আর্লিনকে তাদের ডিনারে খাওয়ার জন্য প্রথমে তার হাত, তারপর তার পা কেটে নেয়। আসলে এই ক্যানিবালদের এখানে পর্যাপ্ত খাবারের অভাব, তাই তারা ধীরে ধীরে মানুষ খেকো হয়ে উঠেছে। এছাড়া তারা তাদের শরীর নিয়ে ব্যাপক সচেতন, তাই তারা এখানে আসা নতুন কয়েদিদের ধরে বন্দি রাখে, আর খিদে পেলে তাদের শরীরের বিভিন্ন অঙ্গ কেটে পুড়িয়ে খেয়ে ফেলে। আমাদের আশেপাশে অনেকগুলো ক্যানিবালদের দেখানো হয়, যারা শরীর চর্চা করছে। এছাড়াও বেশ কিছু বন্দি লোককে দেখানো হয়, যাদের হাত পা আর্লিনের মতো শেকলে বাঁধা। এর মাঝে কারো হাত আবার কারো পা কেটে নেওয়া হয়েছে, অর্থাৎ এদেরও ক্যানিবালরা খাবার হিসেবে রেখে দিয়েছে। প্রয়োজন মতো বিভিন্ন অঙ্গ কেটে খেয়ে ফেলবে। আর্লিন বুঝতে পারে সে এখানে থাকলে ক্যানিবালদের খাবারে পরিণত হবে। এখানে থাকলে তার মৃত্যু নিশ্চিত। তাকে যত দ্রুত সম্ভব এখান থেকে পালাতে হবে। তবে তার এক হাত ও পা ছাড়া এই বন্দি অবস্থা থেকে পালানো প্রায় অসম্ভব। সে কিছুক্ষণ তার মাথার উপরে ঝুলানো লাইটারটার দিকে তাকিয়ে থাকে। তারপর আর্লিনের মাথায় একটা বুদ্ধি আসে। সে তার নিজের টয়লেট সারা গায়ে মেখে নেয়। সকালে যখন ক্যানিবাল মহিলা তার আরেকটা অঙ্গ কেটে নিতে আসে, তখন সে আর্লিনের এই অবস্থা দেখে তার শিকল খুলে পা ধরে টেনে বাইরে পরিষ্কার করতে আনে। তাকে বালিতে ফেলে রেখে পানি আনতে গেলে আর্লিন পাশে থাকা একটা রড নিজের কাছে লুকিয়ে নেয়। মহিলাটি যখন তাকে পরিষ্কার করছিল, সেই সুযোগ বুঝে আর্লিন তাকে আঘাত করে ফেলে দেয়, আর ততক্ষণ পর্যন্ত সে মহিলার মাথায় মারতে থাকে যতক্ষণ না মহিলাটি মারা যায়। মহিলাটি যখন মারা যায়,
আর্লিন বালিতে নিজের শরীরটা কিছুটা টেনে নিয়ে যায়। সে তার একটু পাশে কিছু আবর্জনার মাঝে পড়ে থাকা একটা স্কেটবোর্ড খুঁজে পায়। আর্লিন স্কেটবোর্ডের সাহায্য নিয়ে পালাতে থাকে। তবে এই মরুভূমি ছিল বিশাল বড়। তাই আর্লিন কিছুক্ষণ এভাবেই তার শরীর টেনে নিতে নিতে হাঁপিয়ে যায়। মরুভূমির গরমে পিপাসায় এবং ক্ষুধার্ত হয়ে একটা সময় আর্লিন অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর সেই রাস্তা দিয়ে এক বৃদ্ধ লোক যাচ্ছিল, যে ক্যানিবালদের গ্রুপেও ছিল না, আবার কমফোর্ট গ্রুপেও ছিল না। সেই একমাত্র মানুষ ছিল যে ক্যানিবাল গ্রুপ এবং কমফোর্ট গ্রুপের মাঝামাঝি বসবাস করত। সে একদম বৃদ্ধ হওয়ায় ক্যানিবালরা তাকে খেয়েও ফেলত না, কারণ তাকে খেয়ে তারা মজা পাবে না। লোকটা ময়লা জিনিসপত্র তার ঠেলাগাড়িতে করে টেনে নিয়ে বেড়াতো। বৃদ্ধ লোকটির আর্লিনকে দেখে মায়া হয়। সে আর্লিনকে নিজের ঠেলাগাড়িতে তুলে কমফোর্ট এরিয়ায় ফেলে চলে যায়। এরপর কমফোর্ট এরিয়ার কিছু অপরাধী আর্লিনকে খুঁজে পায়। এই ঘটনার পর ৫ মাস কেটে যায়। দিন শিফট হয়ে যায়। আমাদেরকে ৫ মাস পরের আর্লিনকে দেখানো হয়। আর্লিন এখন পুরোপুরি সুস্থ। সে একটি আর্টিফিশিয়াল পা লাগিয়ে হেঁটে বেড়াচ্ছে, তবে তার হাত এখনো নেই। তার এখন কমফোর্ট এরিয়ায় নিজস্ব একটি বাড়িও আছে। কমফোর্ট এলাকা কার্নিভালদের এলাকা থেকে পুরোপুরি ভিন্ন। এখানে অনেক সুযোগ সুবিধাও আছে। এদের খাবার, চিকিৎসা, বিনোদনের জন্য নিজস্ব ব্যবস্থা আছে। এখানকার মানুষ যথেষ্ট মানবিক। পরের সিনে আমাদের একটি ক্যানিবাল ফ্যামিলি দেখানো হয়, যেই পরিবারের পুরুষের নাম মিয়ামি ম্যান, তার ওয়াইফ মারিয়া এবং তাদের ছোট মেয়ে হানি। মিয়ামি ম্যান খুব ভালো ছবি আঁকতে পারে। সে একদিন তার মেয়ের একটা সুন্দর ছবি এঁকে তার মেয়েকে দেখায়। তার মেয়েও ছবিটি অনেক পছন্দ করে। তারপর মিয়ামি ম্যান পাশের রুমে চলে যায়। সেখানে একটা মেয়ে বাঁধা ছিল। মিয়ামি ম্যান মেয়েটাকে হত্যা করে, তার শরীর টুকরো টুকরো করে ফেলে। তারপর টুকরো করা মাংসগুলো পুড়িয়ে পরিবারের ৩ জন মিলে একসাথে বসে খায়। অপরদিকে আর্লিন আয়নায় নিজেকে বারবার দেখছিল। ভাবছিল তাকে হাত পা সহ কতই না সুন্দর লাগতো। তার হাত পা থাকলে তার জীবনটা এখন অন্যরকম হতে পারত। এত কষ্ট করতে হতো না। আর্লিন নিজের হাত পায়ের কথা চিন্তা করে সবসময় মনমরা হয়ে থাকত। সে মনে মনে ক্যানিবালদের দোষারোপ করতে থাকে। ক্যানিবালদের প্রতি তার রাগ বাড়তে থাকে। আর্লিন ঠিক করে সে একদিন এক এক করে সব ক্যানিবালদের মেরে ফেলবে। তাই সে তার বেড সাইলের টেবিলে রাখা একটা পিস্তল নিয়ে একটা গোপন রাস্তা দিয়ে কমফোর্ট এরিয়া থেকে বেরিয়ে আসে। আর্লিন ক্যানিবালদের এরিয়ার দিকে এগিয়ে যেতে থাকে। অপরদিকে সকালে মিয়ামি ম্যানের স্ত্রী মারিয়া এবং মেয়ে হানি তাদের কিছু প্রয়োজনীয় জিনিস লাগবে বলে তাদের এরিয়া থেকে বের হয়। তারা তাদের প্রয়োজনীয় জিনিস খুঁজতে কমফোর্টের লোকেদের ময়লা ফেলার এরিয়ায় আসে। এরপর তারা বিভিন্ন জিনিস খুঁজে দেখতে থাকে। দূর থেকে আর্লিন তাদের দেখে। তারপর তাদের দিকে এগিয়ে আসে। আর্লিন তাদের কাছে এসে মারিয়ার দিকে পিস্তল তাক করে। মারিয়া ভয় পেয়ে যায়। মারিয়া আর্লিনকে বলে, আমি তোমার কি ক্ষতি করেছি? দয়া করে আমাকে মেরো না। মারিয়া আর্লিনকে জিজ্ঞেস করে যে সে কেন মারতে চাইছে। আর্লিন বলে, একসময় আমিও তোমার মতো ক্যানিবালদের কাছে আমার জীবন ভিক্ষা চেয়েছিলাম, তবে তারা শোনেনি। তারা আমার হাত পা কেটে নিয়েছে। আমার হাত পা তারা খাবার হিসেবে খেয়ে ফেলেছে। আমার জীবন ধ্বংস করে দিয়েছে। তাই এখন আমিও কোনো ক্যানিবালকে ক্ষমা করব না। এই বলে আর্লিন মারিয়াকে গুলি করে দেয়। মারিয়ার মেয়ে হানি তখন সেখানেই দাঁড়িয়েছিল। সে সবকিছুই নিজের চোখে দেখে। হানি তখনও বুঝতে পারে না এখানে কি চলছে। তার মা কেন কথা বলছে না। হানি তার মায়ের পাশে বসে বারবার কথা বলতে বলে। দৃশ্যটা এতটাই করুণ যে যে কারোর চোখেই পানি আসবে। তাই স্বাভাবিকভাবেই আর্লিনেরও হানিকে দেখে মায়া হয়, আর সে বাচ্চাটাকে নিয়ে কমফোর্ট এরিয়ায় যায়। ফেরার সময় আর্লিন সামনে ছিল, পিছু পিছু হানিও তার সাথে যাচ্ছিল। এ সবকিছুই সেই বৃদ্ধ ব্যক্তি দূর থেকে দূরবীনের সাহায্যে দেখছিল। কমফোর্ট এরিয়ায় আসলে হানির একটা দোকানে একটা খরগোশ পছন্দ হয়। আর্লিন হানিকে খরগোশটা কিনে দেয়। অপরদিকে আমাদের মিয়ামি ম্যানকে দেখানো হয় তার তাঁবুতে। সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তবুও মারিয়া এবং হানি বাড়ি ফিরছিল না বলে সে বেশ টেনশনে পড়ে যায়। এক সময় মিয়ামি আর অপেক্ষা করতে না পেরে তাদের খুঁজতে তার বাইকটা নিয়ে বের হয়ে যায়। খুঁজতে খুঁজতে সে সেই ময়লা স্তূপে এসে পৌঁছায়। মিয়ামি ম্যান সেখানে তার স্ত্রীকে দেখতে পায়। মারিয়ার মরা লাশ কাকে ঠুকরে ঠুকরে খাচ্ছিল। একটা কাক মারিয়ার চোখে ঠুকরাচ্ছিল। তবে সে মারিয়ার লাশের আশেপাশে কোথাও তার মেয়েকে দেখতে পায় না। মিয়ামি বেশ টেনশনে পড়ে যায়।
সে হন্যে হয়ে আশেপাশে তার মেয়েকে খুঁজতে থাকে। একটু দূরে সে সেই বৃদ্ধ লোককে দেখতে পায় যে ময়লার মধ্যে তার প্রয়োজনীয় জিনিস খুঁজছিল। মিয়ামি ম্যান তার স্কেচ বুক বের করে তার আঁকানো তার মেয়ের একটা ছবি বৃদ্ধকে দেখায়। সে বৃদ্ধকে জিজ্ঞেস করে যে সে কোথাও এই বাচ্চাটাকে দেখেছে কিনা। বৃদ্ধ লোকটির ছবিটা অনেক পছন্দ হয় আর সে মিয়ামিকে বলে, যদি তুমি আমার এরকম একটা ছবি এঁকে দাও তাহলে আমি তোমাকে বলতে পারি। মিয়ামি ম্যান উপায় না পেয়ে বৃদ্ধটির একটা ছবি এঁকে দিতে বাধ্য হয়। বৃদ্ধ লোকটা একটা পাথরের উপর বসে আর মিয়ামির সামনে বসে বিভিন্ন অঙ্গভঙ্গি করতে থাকে। মিয়ামি কোনো রকমে ছবিটা আঁকা শেষ করে। সে বৃদ্ধ লোকটিকে ছবিটা দিলে তার খুব পছন্দ হয়, তাই সে মিয়ামিকে তার মেয়েকে খোঁজার একটা ক্লু দেয়। বৃদ্ধ ছবির উপর লিখে দেয়, ফাইন্ড কমফোর্ট। মিয়ামি ম্যান বুঝে যায় তার মেয়ে কমফোর্ট এরিয়ায় আছে। রাতে আর্লিন হানিকে নিয়ে ক্লাবে আসে। সেখানে কমফোর্ট এলাকার সবচেয়ে ধনী ব্যক্তি ড্রিম উপস্থিত ছিল। ড্রিম আসলে একজন ড্রাগ ডিলার। সে এমন একটা ম্যাজিক ড্রাগ বিক্রি করে যেই ড্রাগ নিলে মানুষ কিছুক্ষণের জন্য স্বপ্নের দুনিয়ায় হারিয়ে যায়। তার কাছে সবকিছুই সুন্দর লাগে, মনে হয় সুখের দুনিয়ায় হারিয়ে গেছে। এজন্যই সবাই তাকে ভালোবেসে ড্রিম বলে ডাকত। এছাড়া ড্রিম এই এলাকার মেয়রও। পার্টিতে ড্রিম সবাইকে ড্রাগ দেওয়ায় আর্লিনও ড্রাগ নেয়। এমন সময় হানির হাত থেকে খরগোশটা লাফ দিয়ে চলে যাওয়ায় সেও তার পিছু নিতে থাকে। পিছু নিতে নিতে সে ড্রিমের সামনে পৌঁছে যায়। ড্রিমের হানিকে পছন্দ হয়, তাই সে হানিকে সাথে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে আর্লিন খেয়ালই করে না হানি তার পাশ থেকে চলে গেছে। কিছুক্ষণ পর আর্লিন খেয়াল করে যে তার পাশে হানি নেই। সে নেশার ঘোরে তাকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে সে কখন যে কমফোর্ট এরিয়া থেকে বেরিয়ে আসে তা সে নিজেও বুঝতে পারে না। নেশার কারণে তার কাছে সব সুন্দর লাগছিল। সে এক অজানা সুখ অনুভব করছিল। আর্লিন তার আশেপাশে এক অদ্ভুত আলো অনুভব করতে থাকে। সে নেশার ঘোরে হাঁটতে হাঁটতে ক্যানিভাল এরিয়ায় ঢুকে যায়। নেশার ঘোরে সে কিছুই টের পায় না। তার পেছনে মিয়ামি ম্যান আসে, তবে তার নেশার কারণে সে এসব কিছুই খেয়াল করে না। একসময় সে পুরোপুরি নেশার ঘোরে চলে যায়। পরদিন সকালে আর্লিনের ঘুম ভাঙলে সে দেখে কমফোর্ট এলাকা থেকে সে অনেকটা দূরে পড়ে আছে। তার সামনে মিয়ামি ম্যান একটা আর্টিফিশিয়াল পা নিয়ে দাঁড়িয়ে আছে। আর্লিন বুঝতে পারে এটা আর কারো না, বরং তার নিজের পা, যেটা ছাড়া আর্লিন ফিরতে পারবে না। ফেরা তো দূর, সে এক পাও হাঁটতে পারবে না। মিয়ামি ম্যান তাকে হানির স্কেচটা দেখিয়ে জিজ্ঞেস করে সে কোথাও তার মেয়েকে দেখেছে কিনা। আর্লিন মিথ্যে বলে যে না, সে দেখেনি। আসলে সে যদি সত্যি বলতো যে সেই তার স্ত্রীকে মেরেছে, তাহলে মিয়ামি ম্যান তাকে মেরে ফেলতো। তখন মিয়ামি ম্যান আর্লিনের সাথে ডিল করে। মিয়ামি ম্যান বলে সে যদি তাকে তার মেয়েকে খুঁজে দেয় তবে সে তাকে ছেড়ে দেবে, না হলে তাকে যে কোনোভাবে খুঁজে বের করে মেরে ফেলবে। আসলে মিয়ামি ম্যান আর্লিনের সাথে এরকম ডিল করতে বাধ্য হয়েছে। ক্যানিবালদের কমফোর্ট এলাকার সীমানায় আসাও নিষেধ। তাদেরকে কমফোর্ট এরিয়ায় দেখলে গুলি করে মেরে ফেলার নিয়মও আছে, তাই সে চাইলেও তার মেয়েকে খুঁজতে যেতে পারবে না। আর্লিনও উপায় না পেয়ে রাজি হয়ে যায়। আর্লিন রাজি হওয়ায় তারা দুজনে কমফোর্ট এরিয়ার দিকে রওনা হয়। তবে পথের মাঝে তাদের গাড়ির তেল ফুরিয়ে যায়। তারা সামনে থেকে আসা অপর ক্যানিবালের কাছে সাহায্য চায়, তবে সেই ক্যানিবাল বলে সে তাকে পেট্রোল দিতে পারে যদি মিয়ামি ম্যান তাকে আর্লিনের এক হাত দেয়। যদি মিয়ামি না দেয় তাহলে ক্যানিবাল তাকে মেরে আর্লিনকে নিয়ে যাবে। এ কথা বলে সে একটা শিকল বের করে। মিয়ামি ম্যান তার কথায় রাজি হয়ে যায় এবং আর্লিনকে তার দিকে এগিয়ে দেয়। ক্যানিবালটি আর্লিনকে কাঁধে তুলে নিয়ে যেতে থাকে। মিয়ামিও তার পেট্রোল নিয়ে অন্যদিকে হাঁটা শুরু করে। মিয়ামি ম্যান কিছু দূর এগিয়ে লোকটির পিছন থেকে তার দিকে তাক করে একটি চাকু ছুঁড়ে মারে। ক্যানিবালটি সেখানেই মারা যায়। মিয়ামি ম্যান তখন তার কাছ থেকে সব জিনিসপত্র নিয়ে নেয়, সাথে একটা হাতও কেটে নিয়ে যায়। তারপর তারা আবারও বাইকে করে যাত্রা শুরু করে। তবে মরুভূমির মাঝে হঠাৎ বালুঝড় শুরু হয়। তারা উপায় না পেয়ে সেখানেই একটা তাঁবু মতো বানিয়ে শেল্টার নেয়। দুজনে অনেকক্ষণ তাঁবুটির ভেতরে আটকা থাকে। বালুঝড় থামতে থামতে সেখানে রাত হয়ে যায়, তাই তারা একটা গুহায় রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। মিয়ামি ম্যান তার সাথে নিয়ে আসা ক্যানিবালটির হাত পুড়িয়ে খেতে শুরু করে। আর্লিন দূরে দাঁড়িয়ে মিয়ামি ম্যানকেই দেখছিল। আর্লিন তখন তাকে জিজ্ঞেস করে সে কিভাবে ক্যানিবাল হলো। মিয়ামি ম্যান উত্তর দেয় সে যখন মাত্র ১৬ বছর বয়সের ছিল তখন ভুল বোটে করে আমেরিকায় চলে আসে। আমেরিকান সৈন্যরা চেক করে বুঝতে পারে মিয়ামি আসলে আমেরিকান নয়,
তখন থেকেই তাকে এখানে আটকে রাখা হয়েছে। সময়ের সাথে সাথে সে ক্যানিবাল হয়ে উঠেছে। এটা শুনে আর্লিনের খুব খারাপ লাগে। সেও তার মতো খারাপ পরিস্থিতির শিকার হয়েছিল। তাই সে জানে এর অনুভূতি কেমন। আর্লিনের মিয়ামির প্রতি মায়া হয়। তারা একে অপরের কাছে আসতে শুরু করে। তখনই পেছন থেকে একজন মিয়ামি ম্যানকে গুলি করে। একজন কমফোর্ট এরিয়ার লোক সামনে আসে। সে মিয়ামির দিকে পিস্তল তাক করে আর্লিনকে তার সাথে ফেরত যেতে বলে। আর্লিন দ্বিধায় পড়ে যায়। তাকে কি মিয়ামি ম্যানের সাথে থাকা উচিত, না কমফোর্ট এরিয়ায় ফেরত যাওয়া উচিত? কিছুক্ষণ ভেবে সে ফেরত যাবে বলে ডিসিশন নেয়। তারপর সে কমফোর্ট এরিয়ার লোকটার সাথে কমফোর্ট এরিয়াতে ফেরত যায়। ফিরে এসে থেকে আর্লিনের মিয়ামি ম্যানের জন্য খুব খারাপ লাগছিল। তার বারবার মিয়ামির কথা মনে পড়ছিল। তাদের একসাথে কাটানোর স্মৃতি মনে পড়ছিল। তারা একসাথে কি কি করেছে সেটাই আর্লিনের চোখে ভাসতে থাকে। কিভাবে মিয়ামি তাকে সেই ক্যানিবালের থেকে বাঁচিয়েছিল সেই কথাই ভাবছিল সে। আসলে সে মিয়ামি ম্যানকে মনে মনে পছন্দ করতে শুরু করে। তাই সে ডিসিশন নেয় সে মিয়ামি ম্যানের কাছে ফেরত যাবে। সারা জীবন সে মিয়ামি ম্যানের সাথেই কাটাবে। ভাবনা অনুযায়ী আর্লিন কমফোর্ট এরিয়া থেকে বেরিয়ে আসে। আর্লিন মিয়ামি ম্যানের সাথে শেষ দেখা হওয়া সেই গুহায় ফেরত যায়। তবে সে কোথাও মিয়ামিকে দেখতে পায় না। সেখানে সে মিয়ামির স্কেচবুকটি পড়ে থাকতে দেখে। সে স্কেচবুকটি নিয়ে কমফোর্ট এরিয়ায় ফেরত আসে। অপরদিকে সেই বৃদ্ধ লোকটি একটি জায়গায় অনেক কাক উঠতে দেখে বুঝে যায় সেখানে কিছু একটা হয়েছে। তাই সে সেখানে দেখতে যায়। সেখানে সে মিয়ামি ম্যানকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। তবে তাকে কাকরা বারবার ঘিরে ধরছিল। বৃদ্ধ লোকটা সেখান থেকে একটা কাক ধরে এবং মিয়ামি ম্যানকে সাথে নিয়ে নিজের বাসায় ফিরে আসে। রাতে সে সেই কাকটাকে রান্না করে মিয়ামিকে খাওয়ায়। এদিকে আর্লিন মিয়ামি ম্যানের স্কেচবুক দেখতে থাকে। সেখানে সে হানির ছবি দেখে ঠিক করে সে হানিকে যে কোনোভাবে খুঁজে বের করবে এবং মিয়ামির কাছে তার মেয়েকে ফেরত দেবে। ভাবনা অনুযায়ী সে চারপাশে হানির ছবি দেখিয়ে খুঁজতে শুরু করে। সে কমফোর্ট এরিয়ার লোকেদের কাছে হানির ছবিটা দেখায়, তবে কেউ কিছু বলতে পারে না। অনেকক্ষণ খোঁজার পরেও সে হানির কোনো খোঁজ খবর পায় না। তাই ক্লান্ত হয়ে সে এক জায়গায় বসে পড়ে। কিছুক্ষণ পর ড্রিমের বাড়ি থেকে কিছু মহিলা বেরিয়ে আসে। তাদের মাঝে একটা মহিলার সাথে হানিও ছিল। তার খরগোশটিও তার কোলে ছিল এবং তার পরনে ড্রিমের বাসার মহিলাদের মতো টি শার্ট। এখানে আমাদের আরো জানানো হয় যে ড্রিমের আসলে কোনো বাচ্চা নেই, তাই সে হানিকে অ্যাডপ্ট করেছে। এখন আর্লিন ভাবতে থাকে সে কিভাবে ড্রিমের কাছ থেকে হানিকে ফিরিয়ে এনে মিয়ামিকে ফেরত দিবে, কারণ ড্রিম অনেক পাওয়ারফুল এবং তার নিজস্ব সৈন্যও আছে। সে কমফোর্ট এরিয়ায় সবচেয়ে ধনী ব্যক্তি। সবাই তাকে হিরো মানে। তার কাছ থেকে তার কোনো জিনিস ছিনিয়ে নিয়ে আসা একদমই সহজ হবে না। আর্লিন এটুকু খুব ভালোভাবেই বুঝে সে সহজে হানিকে পাবে না। তাই আর্লিন একটা বুদ্ধি বের করে। সে সোজা ড্রিমের বাড়িতে গিয়ে তার বাসার গেটে হাজির হয়। আর্লিন বাসার ভেতরে অনেকগুলো মেয়েকে সেই ম্যাজিক ড্রাগস তৈরি করতে দেখে। ড্রিম তাদেরই পাশে একটা সুইমিং পুলে ছিল। একটু পর সেখানে ড্রিম আসে। সে তাকে জানায় আজ তার যা কিছু আছে সবই এই ড্রাগসের কারণে। এই ড্রাগসই তাকে ড্রিম বানিয়েছে। এই ড্রাগসই তাকে ধনী বানিয়েছে। তাকে সবার কাছে প্রিয় বানিয়েছে। তখন আর্লিন তাকে বলে সেও তার এখানে ড্রাগস বানানোর কাজ করতে চায়। ড্রিমও রাজি হয়ে যায়। একটু পর একটা প্রেগনেন্ট মহিলা তাকে তার ঘরে নিয়ে যায়। তখন আর্লিন ওয়াশরুমে যাওয়ার বাহানা বানিয়ে ওয়াশরুমে গিয়ে নিজের আর্টিফিশিয়াল পা থেকে একটা পিস্তল বের করে। এরপর ওয়াশরুম থেকে বের হওয়ার সময় মহিলাটিকে গান পয়েন্টে নিয়ে ড্রিমের সামনে আনে। এখানে আমরা জানতে পারি মহিলাটি আসলে ড্রিমের বউ। আর্লিন ড্রিমকে বলে সে যদি তার অ্যাডপ্ট করা মেয়েকে ফেরত না দেয় তবে সে তার স্ত্রীকে গুলি করে মেরে ফেলবে। ড্রিমও উপায় না পেয়ে হানিকে ফেরত দিয়ে দেয়। আর্লিন ড্রিমের বউকে গান পয়েন্টে রেখে হানিকে নিয়ে একটা গাড়িতে ওঠে। এরপর সেখান থেকে পালিয়ে আসে। কমফোর্ট এরিয়া থেকে বেরিয়ে আর্লিন ড্রিমের বউকে ছেড়ে দেয় এবং তাকে সেখান থেকে ফেরত যেতে বলে। মেয়েটিকে নামিয়ে আর্লিন হানিকে নিয়ে গাড়ি চালিয়ে পালিয়ে আসে। মেয়েটি তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। মরুভূমির পথে যেতে যেতে আর্লিনের মিয়ামি ম্যানের সাথে দেখা হয়। মিয়ামি ম্যান একটা বাইক নিয়ে আসছিল। সে বৃদ্ধ লোকটার চিকিৎসায় এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। তার গুলি লাগা জায়গাটা শুকাতে শুরু করেছে। হানি মিয়ামিকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। মিয়ামি ম্যানও নিজের মেয়েকে পেয়ে ভীষণ খুশি হয়। সে তার মেয়েকে কোলে নিয়ে নেয়। তারপর সে তার মেয়েকে নিয়ে যেতে থাকে। আর্লিন বলে ওঠে আমাকেও তোমাদের সাথে নিয়ে যাও।
আমি তোমাদের সাথেই যেতে চাই। তবে মিয়ামি সরাসরি না বলে দেয়। সে বলে, আমার দুনিয়া তোমার জন্য নয়। তুমি যেকোনো সময় ক্যানিবালদের খাবারে পরিণত হতে পারো। যেকোনো সময় তারা তোমায় মেরে ফেলবে। তুমি কমফোর্ট এরিয়ায় ফেরত যাও। ওইটাই তোমার জন্য ভালো হবে। তবে আর্লিন মানতে নারাজ। সে মিয়ামি ম্যানের হাত ধরে বলে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুমি একজন ক্যানিবাল। আমার শুধু তোমাকে চাই। আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই। কারণ আমি তোমায় পছন্দ করি। মিয়ামি ম্যান আর্লিনের দিকে তাকিয়ে থাকে। সে কিছুই বলে না। এর মাঝে হানি এসে তার বাবাকে বলে, আমার খিদে পেয়েছে। আর আমি মাংস নই, নুডলস খেতে চাই। যেহেতু ক্যানিভাল এরিয়ায় নুডলস পাওয়া সম্ভব নয়, তাই মিয়ামি ম্যান তার খরগোশটাকে পুড়িয়ে খেতে দেয়। তারা তিনজন আনন্দের সাথে সেখানে বসেই খরগোশটা খায় এবং আমাদের বোঝানো হয় তারা তিনজন এখন থেকে একসাথেই থাকবে। মিয়ামি আর্লিনকে গ্রহণ করেছে। আর এই হ্যাপি এন্ডিং এর মধ্য দিয়ে আমাদের আজকের মুভির গল্পটা এখানেই শেষ হয়। মিয়ামি জানতেই পারল না তার নতুন জীবনসঙ্গী তার ভালোবাসার মানুষ মারিয়ার খুনি। আসলে সব সত্য প্রকাশ করার থেকে গোপন থাকাটাই ভালো। আপনাদের এই মুভিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর এমন সব মাথা নষ্ট করা মুভির রিক্যাপ পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, যেন সবার আগে আমার পরবর্তী ভিডিওটা আপনার কাছেই আসে। ফিরে আসবো অন্য কোনো মুভির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত মিস রিক্যাপের সাথেই থাকুন।